জিলহজ মাসের পরিচয়, ফজিলত, তাৎপর্য ও ইবাদতের পথচিত্র অর্থাৎ জিলহজ মাসের করণীয় সম্পর্কে গুরুত্ব এবং করণীয় উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই আজকে আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আরবি মাস, প্রতিটা মাসেরই গুরুত্ব রয়েছে। তো মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে 12টি মাসের গুরুত্ব রয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মাস, এমন কিছু দিন নির্ধারিত করে দিয়েছেন যেই মাসে, যেই দিনগুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে থাকেন। এর মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস, সেটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের অনেক গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা বছরেই এই জিলহজ মাস আসে, কিন্তু দুঃখের বিষয় আমরা এই যে জিলহজ মাস যে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা একেবারে শুরু থেকেই তিনি এই মাসের একেবারে গুরুত্ব দিয়ে দিয়েছেন এবং তিনি একটা আয়াত নাজিল করেও জানিয়ে দিয়েছেন যে এই মাসের অত্যাধিক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। 12 মাসে 1 বছর। বর্তমানে বাংলাও 12 মাসে 1 বছর, ইংরেজি এটা 12 মাসে 1 বছর। এলা পেল কোথায়? আরবি থেকেই আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। আসমান এবং জমিন এই পৃথিবীতে যেই দিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12 মাসে 1 বছর, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কথাটাই বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং যে জমিন যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাসে 1টা বছর এটা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন মিনহা আরবাআতু হুরুমুন, কিন্তু 4টা মাস, 12 মাসের মধ্যে 4টা মাস অত্যাধিক ফজিলতপূর্ণ এবং সম্মানিত মাস হলো 4টা। জিলকদ, জিলহজ, মুহররম আর আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস কাফের মুশরিকরা, ইহুদিরা সম্মানিত কিভাবে? কাফের মুশরিকরা পর্যন্ত এই 4টা মাসে, এই 4টা মাসকে তারা সম্মান করত। সম্মান কিভাবে? এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। যুদ্ধ যদি লেগে থাকতো তাহলে এই 4 মাসে তারা বন্ধ করে দিত। বর্তমানে এখন এটা আর মানে না। এখন কিসের জিলহজ আর কিসের হচ্ছে জিলকদ, দেখলে কিছুই মানে না। আল্লাহ তাআলা বলছেন যে এই 4টা মাস একেবারে তারা যুদ্ধ বিগ্রহ অর্থাৎ সম্মানিত মাস হলো এই 4টা। কাফের মুশরিকরা পর্যন্ত এই 4টা মাস সম্মান করে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এখন বর্তমানে মুসলমানরাও এটাকে মানতেন না, কাফের তো মানেই। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 36 এখানে এই কথাটি রয়েছে। আজকের আমার বিষয়টা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের অনেক গুরুত্ব। 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস এবং 12 মাসের মধ্যে সর্বশেষ যেই মাসটি সেটা হচ্ছে জিলহজ মাস। মুহররম হচ্ছে শুরু আর জিলহজ মাস দিয়ে হচ্ছে বছরের শেষ। আমরা দেখতে দেখতে আরবি বছর আজকে হলো শেষ জুমায় আমরা অবস্থান করছি। আমরা দেখতে দেখতে একটা বছর শেষ করতে যাচ্ছি। কতটুকু ইবাদত করলাম, কতটুকুই বা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা। ইংরেজি আমাদের সবার মনে থাকে, বাংলাও কিছুটা থাকে, কিন্তু আরবি আমাদের মনে থাকে না। অথচ আমাদের
আমাদের উচিত ছিল আরবিটাকে স্মরণ রাখা, কারণ যত ইবাদত আছে সবগুলো আরবির সাথে সম্পর্কিত। কিন্তু আমরা এটাই রাখি না, দুর্ভাগা জাতি। অতএব আমরা জিলহজ মাসের এখন গুরুত্ব জানার চেষ্টা করব। জিলহজ মাসের পরিচয় জানলাম, এখন জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে সর্বপ্রথম যেটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে জিলহজ মাস হারাম ও সম্মানিত মাস। পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 36, এখানে শেষে যে কথাটি বলছেন, ফালা তাজলিমুনা ফিহিন্না আনফুসাকুম, কাজে ওই সময়ের মধ্যে নিজেদের উপর জুলুম করিও না। আল্লাহ তাআলা এটা নিষেধ, অথচ তারপর যুদ্ধ চলছে। তাহলে আল্লাহ তাআলার অমান্য, আল্লাহ তাআলার কথাকে অগ্রাহ্য করে চলছে। যারা করবে, যারা করছে, যারা আগামীতে করবে, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করবেন। এখানে একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে যে তোমরা করিও না, করলেই অপরাধ। তাহলে এক নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে জিলহজ হারাম বা সম্মানিত মাস। এই চারটা মাসেই জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব, এই চারটা মাসেই হলো যুদ্ধ বিগ্রহ, একেবারে নিষেধ। অন্য সময় থেকে আদেশ রয়েছে না, যুদ্ধ সব সময় নিষেধ। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, কোনো জাতিকে মাথা উঁচু করার ক্ষমতা দেওয়া হয় না। এরপরে জিলহজ মাস, এই মাসটা হচ্ছে হজের একটা মাস, এটা হলো হজের মাস। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। আল্লাহ তাআলা বলছেন আল হজ আশহুরুম মা'লুমাত, এটি হচ্ছে সম্মানিত মাস এবং হজ হচ্ছে নির্দিষ্ট মাসগুলোতেই অনুষ্ঠিত হয়, অন্য মাসে হজ হয় না। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, এর নাম হচ্ছে হজ। এবং বলছেন যে তোমরা কি করিও না, এই মাসগুলোতে অন্যায় কথা, অশ্লীল কথা, বেহায়াপনা কথা, এইগুলি থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে 197, আরও অনেক কথা রয়েছে। এরপরে 3 নাম্বার হচ্ছে জিলহজ কুরবানির মাস। কুরবানি আল্লাহকে একেবারে কাছে পাওয়ার, একেবারে নিকটবর্তী হওয়ার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে এটাও একটা কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, তাকওয়া অর্জন করা যায়, আল্লাহ ভীতি অর্জন করা যায়, যা জিলহজ মাসেই সেটা সংগঠিত হয়, অন্য সময়তে সেটা হয় না। এরপরে আমরা গুরুত্ব জানলাম, এখন জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা ফজর, এখানে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, পরপর 5 থেকে 6টি আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন আসর, ফজরের শপথ, ওয়ালা ইয়ালিন আসর, এবং 10 রাত্রির শপথ। আল্লাহ তাআলা যেখানে কসম করেন সেখানের গুরুত্বটা অনেক বেড়ে যায়, এবং যেই জিনিসটার কসম খান সেই জিনিসটার একেবারে গুরুত্ব অত্যাধিক আল্লাহর কাছে রয়েছে। এখানে কি বললেন, সর্বপ্রথম যে কথাটি বললেন সেটা হচ্ছে ওয়াল ফজর, ফজরের শপথ। এ ব্যাপারে কয়েকটা মত এসেছে, ফজর বলতে কি বোঝানো হয়েছে। কেউ কেউ বলছেন জিলহজ মাসের 10 তারিখের ফজরকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলছেন যে সারা বছরে যে ফজর হয় এর গুরুত্বকে বোঝানো হয়েছে। আরও অনেক কথা রয়েছে। এরপরে যেটা বলে দিচ্ছেন ওয়ালা ইয়ালিন আসর, 10 রাত্রের শপথ, এইখান থেকে বোঝা যাচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, এবং এখানের আমল, এই আমলের গুরুত্ব আল্লাহর কাছে অত্যাধিক বেশি প্রিয়, এবং এই আমলকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। শুধু তাই নাই, এরপরে আরও বলছেন ওয়াস্তাফি ওয়াল ওয়াতর, বিজোড়, জোড় এবং বিজোড়। আমরা জানি রমজান মাসে
লাস্টের 10 দিনের খুব গুরুত্ব। 10 দিনের মধ্যে 5 রাত্রির গুরুত্ব আরও বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। কিন্তু জিলহজ মাসের জোড় বিজোড় দুটারই আল্লাহ তাআলার কাছে গুরুত্ব বেশি। রাত দিন দুটারই গুরুত্ব আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ। অথচ আমরা এই 10টা দিন পশু কিনা নিয়ে ব্যস্ত, তারপরে মশলা কিনতে হবে, মাংস রান্না করতে হবে, এই নিয়ে ব্যতিব্যস্ত। অথচ আল্লাহর কাছে এই 10 রাত্রি 10 দিনের আল্লাহর কাছে অনেক গুরুত্ব রয়েছে। ফজরের শপথ আল্লাহ তাআলা কেন করলেন? হাদিসে এসেছে যে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য বরকত তুমি নাজিল করো। আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহর নবীকে, সবচাইতে বেশি বরকত নাজিল হয় ফজর থেকে একেবারে সূর্যোদয় পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত সবচাইতে বেশি আল্লাহ তাআলা বরকত নাজিল করেন এই পৃথিবীতে। মুসলমানরা কি করে? সবচাইতে বেশি ওই সময়টাতে ঘুমায়। আপনি অনেক হিন্দুকে দেখতে পাবেন না, তারা খুব কমই ঘুমায়। আর একটা জিনিস মনে রাখবেন, আমার যেটা দৃষ্টিকোণ থেকে আমি বুঝতে পেরেছি, যত হিন্দু রয়েছে আমরা যাদেরকে দেখি সবচাইতে বেশি তারা কিন্তু ব্যবসার সাথে জড়িত। আল্লাহর নবী এটা বলে গেছেন, সবচাইতে বেশি রিজিকের 90 হলো ব্যবসার সাথে আল্লাহ তাআলা সীমাবদ্ধ রেখেছেন। সুবহানাল্লাহ। বরকত রেখেছেন ফজরে, ওই সময়তে মুসলমানরা ঘুমায়। ব্যবসাতে বরকত রেখেছেন, ওই সময়তে মানুষ ঘুমিয়ে থাকে, চাকরির পিছনে দৌড় দেয়। কিন্তু আল্লাহ তাআলা সবচাইতে বেশি 10/9 হলো ব্যবসাতে রেখেছেন বরকত। তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসির আহসানুল বায়ান, এই সমস্ত তাফসিরগুলো তারও অনেক কথা রয়েছে সম্পর্কে। যেমন বিল গেটস, তারপরে মাইকেল জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা যিনি, তাদের জীবনী আমি দেখলাম, তারা সকালবেলায় ঘুমায় না। তারা সকালবেলায় ঘুমায় না। আর আমরা কি করি? সকালবেলায় সবচাইতে বেশি ঘুমাই। এই আয়াতগুলো থেকে আমাদের এইগুলি শিক্ষা। সূরা ফজর আয়াত নম্বর 1 থেকে 4 নম্বর আয়াতে এই কথাগুলি রয়েছে। আমরা অবশ্যই সেই বরকত আল্লাহ তাআলা যেখানে রেখেছেন আমরা অবশ্যই সেটা যেন অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলহজ মাসের এই 10 দিনের এত গুরুত্ব, আল্লাহ নবী বলছেন এমন কোনো দিন নেই, এমন কোনো কাজ নেই যা এর সমতুল্য হতে পারে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, জিহাদও কি নয়? আল্লাহ নবী বলছেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি হতে পারবে যে যুদ্ধে বের হয়েছে আর বাড়িতে ফেরত আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, এই ব্যক্তি তার সমতুল্য হতে পারে, তাছাড়া আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি, হাদিসটার নম্বর 757, ইবনে মাজাহ, আবু দাউদ, সহিহ ফাজাইল আমাল, পৃষ্ঠা 350 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। অতএব আমরা এতক্ষণ ধরে যে কথাগুলি জানলাম সেটা জিলহজ মাসের ফজিলত আল্লাহ তাআলার কাছে অত্যাধিক বেশি। এরপরে 3 নম্বর গুরুত্ব, সেটা ফজিলত, বছরের সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম দশক। আফজালুল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আসর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে জিলহজ মাসের প্রথম দশকে সকল মৌলিক ইবাদত একত্রিত হয়। কেন শ্রেষ্ঠ? এই কারণে শ্রেষ্ঠ। কিভাবে? যে এখানে হজ আছে। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে হজ এমন একটা, সেটা সারা বছর হয় না, সেটা জিলহজ মাসেই হয়, এটা একটা। এরপরে সিয়াম, অর্থাৎ আরাফার সিয়াম, এবং আল্লাহর নবী সবচাইতে বেশি জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিনই তিনি সিয়াম পালন করতেন।
একটু পরে সেই কথাগুলি আসছি। এরপরে দান, সাদাকা, আরও যত ইবাদত আছে, নামাজ, সবগুলোই কিন্তু এই 10 দিনের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ সবগুলোই একত্রিত হয়। আল্লাহ এজন্যই এই লাস্টের প্রথম 10 দিনের এত গুরুত্ব দিয়েছেন। আমাদেরকে এই গুরুত্ব এবং ফজিলত জেনে আমরা বাকি জীবন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানার চেষ্টা করব যে কোন কোন কাজগুলি করতে পারি, কোন কোন কাজগুলি করতে পারি। জিলহজ মাস আসবে, চলে যাবে, কিন্তু আমাদেরকে কিছু নেকি অর্জন করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। এটা আবার 2 ভাগে বিভক্ত। এক, আম অর্থাৎ সাধারণ ইবাদত, যেগুলো বছরের যে কোনো সময়তে করা যায়, বছরের যে কোনো সময় করা যায়, এটা হচ্ছে আম অর্থাৎ সাধারণ। এবং আরেকটা হচ্ছে খাস, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনই যেগুলি হচ্ছে করতে হয়, অন্য সময়তে যেগুলি করা যায় না। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রাতে উঠে ইবাদত করার মন মানসিকতা যদি থাকে, তাহলে সবচাইতে বেশি হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। যদিও বর্তমান সমাজে এটা হচ্ছে কঠিন, তবে অসম্ভব নয়। চেষ্টা করলে সবই সম্ভব, কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে। আমরা এমন কাজে ব্যস্ততা, সকাল থেকে শুরু করে কাজ করতে করতে রাত্রি 10টা হয়ে যায়, ফজরও আমরা জাগতে অনেকেই পারি না। আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে সবচেয়ে বেশি তুমি এশারের পরেই ঘুমিয়ে যাও। তোমার যদি জরুরি কোনো কাজ না থাকে, এশার পরেই ঘুমিয়ে যাও। কিন্তু দেরি করে ঘুমাইলে অনেক 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 ক্ষতি। কারণ আমার যদি টার্গেট থাকে যে আমি ফজরে উঠার চেষ্টা করব, তাহলে আমাকে তাড়াতাড়ি আসলে ঘুমাতে হবে। রাত এখন ছোট হয়েছে। তাহলে 1 নম্বর কাজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। 2 নম্বর কাজ হচ্ছে ফজরের নামাজের কমপক্ষে আধা ঘন্টা আগে উঠার চেষ্টা করতে হবে। ওই সময়তে আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে আসেন, বলতে থাকেন, কোন বান্দা আছো, আমার কাছে কে কি চাচ্ছ, আমি তাকে তাই দিই। যে যা চাইবে আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কারণ আমি আপনি যদি ঘুমিয়ে থাকি, তাহলে পাবো কিভাবে? আল্লাহ তো দিবেন। আল্লাহ তো কোনো জিনিসের অভাব নাই, শুধু আমাদের চাওয়ার অভাব। পৃথিবীতে যত সেক্টর আছে, যত মানুষ আছে, চাইলেই রাগ করে। আর আল্লাহ এমন, তার কাছে না চাইলেই তিনি রাগ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো সেক্টর পাবেন না, এমন কোনো ব্যক্তি পাবেন না, যতই আপনার অন্তরঙ্গ বন্ধু হোক বা যাই হোক, যদি চাইতে থাকেন, একদিন না একদিন সে রাগ করে বলবে যে তুই কি আর কাজ পাস না। অথচ আল্লাহ তাআলার কাছে না চাইলেই তিনি রাগ করেন। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন। তাহলে ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠা, এরপরে ফজর নামাজের পর জিকির আজকার করা। ফজরের নামাজের পরে এত গুরুত্ব, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি সেখানে বসে থাকে, লম্বা একটা হাদিস রয়েছে, একজন ব্যক্তি কয়েকজনকে নিয়ে আল্লাহ নবী বাইরে বের হলেন। আনুমানিক 9টা অথবা 10টার দিকে ফিরে আসলেন। বলছেন যে তোমাদেরকে যে অবস্থায় ছেড়ে গেছিলাম, ঠিক সে অবস্থায় রয়েছে। তোমাদেরকে ছাড়ার পর আমি এমন একটা দোয়া পড়েছি, এমন 4টা বাক্য, যে 4টা বাক্য যদি ওজন করা হয়, তোমরা ওই যে ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত যত দোয়া পড়েছো, এর সমতুল্য হতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হিসনুল মুসলিমিন এবং দোয়ার যে বইগুলো রয়েছে, এগুলো তো অনেক অনেক দোয়া রয়েছে। আমরা তো নামাজে অনেকেই নামাজের যে দোয়াটি কোনো রকমই একটা করে জানি,
আল্লাহ নবী একাধিক দোয়া পড়েছেন। কেন পড়েছেন? কারণ হচ্ছে একাধিক যখন দোয়া পড়বেন আপনার হচ্ছে নামাজের প্রতি মনোযোগটা থাকবে। অন্যথায় যে মুখস্থ একটা দোয়া চলছে, একটা সূরাই চলছে, দেখা যাবে ভালো মনোযোগ থাকবে না। এরপরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সবসময় গুরুত্বপূর্ণ, তবে ফজরের সময় পড়লে আরও নেকি। দিনের শুরুতে আপনি পড়লেন, সারা দিন যত কাজ করবেন আল্লাহ তাআলা নেকি কিন্তু দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে ফজরের নামাজের পর ইশরাকের নামাজ, অর্থাৎ সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর একটা নামাজ আছে 2 রাকাত। এই নামাজটা কেউ যদি পড়ে, আল্লাহ নবী বলছেন যে একটা কবুল হজ এবং উমরার সমান নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। হজ করতে গেলে 1 টাকা যদি দুর্নীতি থাকে, ঘুষের থাকে, আল্লাহ তাআলা সেই হজটা কবুল করবেন। অথচ প্রতিদিন এটা হচ্ছে অর্জন করার আপনার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। গরিব মানুষ হজ করতে যেতে নাও পারে, আল্লাহ তাআলা সেই সুবর্ণ সুযোগটা দিয়েছেন। সূর্যোদয়ে 15 থেকে 20 মিনিট পর 2 রাকাত নামাজ। এরপরে 6 নম্বর হচ্ছে চাস্তের নামাজ, প্রায় 10টা থেকে 12টার আগ পর্যন্ত যে নামাজটা পড়া হয়, এটা হচ্ছে 4 রাকাত থেকে শুরু করে 10 রাকাত পর্যন্ত পড়া যায়। এই নামাজটা পড়লে কী লাভ? আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান, দিন বুঝার, কোরআন হাদিস বুঝার জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা দারিদ্র্যের জন্য কি করি? সারা দিন পরিশ্রম করি কিছু টাকা অর্জন করার। আপনি যদি এই নামাজটা পড়েন, আল্লাহ নবী বলছেন আপনার দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু আমলের অভাব। এরপরে আমরা জানি মসজিদে প্রবেশ করে যে নামাজটা পড়া হয় সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। হযরত বেলাল, আল্লাহ নবী বলছেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যখনই আমি জান্নাতে প্রবেশ করি তখনই আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরত বেলাল বলছেন, আমি ঠিক সেরকম আমল করি না যেটার মাধ্যমে আপনি বলছেন যে আমি যখনই জান্নাতে প্রবেশ করছি তখন তোমার পায়ের আওয়াজ পাচ্ছি। বেলাল বলছেন, আমি ঠিক সেরকম আমল করি না, তবে একটা কাজ করি, যখনই আমি উজু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে প্রবেশ করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বুঝেছি বেলাল, বুঝেছি, এই কারণেই আমি যখনই জান্নাতে যাচ্ছি আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। অথচ আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মসজিদে এসেই ধপাস করে বসে যায়। তারা আবার বলে যে সম্মান, মসজিদের সম্মানে আমি বসে যাচ্ছি। নামাজের চাইতে কোনো জিনিস সম্মানের আছে? আল্লাহর কাছে আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, এইভাবেই খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি এসেই বসে গেছে। আল্লাহর নবী তাকে বললেন, তুমি কি নামাজ পড়েছো? তিনি বলছেন যে না, পড়িনি। হাদিসটা কাতাদা থেকে বর্ণিত, যে যাদের ইচ্ছা হবে দেখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, উঠুন, কুম, দাঁড়াও, 2 রাকাত সংক্ষিপ্ত করে নামাজ পড়ে। এটা হচ্ছে আল্লাহ নবীর আদেশ। একবার এইভাবেই জুমাতে খুতবা দিচ্ছেন, ঠিক সেই মতো এইভাবে বলেছেন। এত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 8 নম্বর ফজিলত হচ্ছে তাকবীর পাঠ। তাকবীর হচ্ছে 1 তারিখ থেকে শুরু করে একেবারে 13 তারিখ পর্যন্ত পড়া যায়। আর একটা মত হলো 9 তারিখ থেকে একেবারে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। আরেকটা মত হলো যখন আপনি মসজিদ অর্থাৎ ঈদগাহে যখন বের হবেন তখন থেকে শুরু করে একেবারে আসা পর্যন্ত, অথবা 13 তারিখ পর্যন্ত। এই 3টা হচ্ছে মত। তবে সবচেয়ে উত্তম হলো আপনার 1 তারিখ থেকে শুরু করে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত যত লতা পাতা গাছ যত কিছু শুনবে কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে।
এই হচ্ছে সুবর্ণ সুযোগ। যদি আমরা হাতছাড়া না করি তাহলে হচ্ছে আমাদেরই লাভ, যদি হাতছাড়া করি আমাদেরই লস। এরপরে হচ্ছে আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে যে আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কত মানুষকে অন্যায় কথা বলেছি, একটা বছর আমার মাঝ থেকে চলে যাচ্ছে, তুমি আমাকে মাফ করে দাও। এবং কোনো যদি অন্যায় করে থাকি কারোর সাথে, তার কাছ থেকে গিয়ে মাপ নিতে হবে। কারো যদি হক মেরে থাকি সেই হককে আপনাকে পূরণ করে দিতে হবে, অন্যথায় কবিরা গুনাহ আপনার মাফ হবে না। সগীরা গুনাহ এমনি ভালো কাজ করলেই সেটা মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা যেইগুলি গুনাহ, বাইরে একটা চার্ট রয়েছে 100টি কবিরা গুনাহ, আপনারা সেটা নিয়ে যেতে পারেন পিক তুলে মোবাইলে। এইগুলি থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক মেরেছেন, যাকে অন্যায় কথা বলেছেন, তার কাছ থেকে মাপ নিয়ে আসতে হবে। এরপরে 10 নম্বর হচ্ছে সাওম, অর্থাৎ রোজা রাখা। আপনাদেরকে বিশেষ আহ্বান জানাবো, আল্লাহ নবী জিলহজ মাসের 1 তারিখ থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম রেখেছেন এবং প্রতিটা সিয়ামের অনেক গুরুত্ব রয়েছে। আমরা যদি সবটি না পারি, অন্তত পক্ষে যেই সোমবার বৃহস্পতিবারগুলো পাবো, এই সোমবার এবং বৃহস্পতিবারগুলোর যেন আমরা না ছাড়ি। পাশাপাশি আরাফার রোজা, যে একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সামনে আসছে ইনশাআল্লাহ, সামনে জুমায় আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেব। আজকে এটুকু বললাম যে সাওম, অর্থাৎ চেষ্টা করব 1 থেকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম রাখার চেষ্টা করব এবং জিকির আজকার যেগুলি কথা বললাম আমরা সেইগুলি করার চেষ্টা করব। পাশাপাশি তওবা যে করলাম, কাউকে একটা অন্যায় কথা বলেছি, সেখান থেকে মাপ নিলাম, তার কাছ থেকে মাপ নেওয়ার পরে সেখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জরিমানা। জরিমানা যদি আমরা দেওয়া হয় তাহলে সেই পাপটা দ্বিতীয়বার হওয়া কিন্তু একটু না একটু কমে যাবে। কিন্তু ওই যে মুখে আস্তাগফিরুল্লাহ 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 বলেই চলে যাচ্ছে, আর এদিকে অন্যায় কিন্তু চলেই যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। পকেট থেকে যখন টাকা যাবে তখন নিশ্চয়ই সেই পাপটা 1 বার থেকে 2 বার, 2 বার থেকে 3 বার, আর পরে আর হবে না ইনশাআল্লাহ। এই জন্য কী দিতে হবে? জরিমানা দিতে হবে। এরপরে দান সাদকা, এই কাজগুলি আমরা যাতে করে করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি আমরা চেষ্টা করব যে জিলহজ মাসের যে কাজগুলি, অর্থাৎ কুরবানি আমরা বছরে একটা কুরবানি দিব। সবচাইতে যেটা ভালো, সবচাইতে বেশি যেটা উত্তম, সেই কাজগুলি করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটা কাজ করব, যেইগুলি অন্যায় রয়েছে, যেমন অনেকেই এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে শুরু হয় দাড়ি কাটা। দাড়ি কাটা তো সব সময় নিষেধ, আপনি কেন কাটবেন? আর চাঁদ উঠলেই মনে হয় যে আমাদের অনেকের মনে চলে আসে, আরে চাঁদ উঠে গেছে, বা আমাদেরকে কেটে নিতে হবে, দাড়িগুলো শেভ করতে হবে। দাড়ি সব সময় হারাম এবং একেবারে নিষেধ, এই কাজগুলি করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।